من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: نعمتان مغبون فيهما كثير من الناس، الصحة والفراغ، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفينا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর। আল্লাহ তাআলা পবিত্র ঘরে জুমার নামাজের মতো মহান ইবাদত পালন করার জন্য আল্লাহর এই রহমতের ঘরে আমাদেরকে জায়গা করে দিয়েছেন। আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। জুমার নামাজ খুবই গুরুত্বপূর্ণ একটি ফরজ। 5 ওয়াক্ত নামাজও ফরজ, জুমার নামাজও ফরজ। ফরজে ফরজে বেশ কম আছে। সমস্ত হারাম কাজ একরকম না, হারামের মধ্যেও বিভিন্ন স্তর বিন্যাস আছে, ফরজের মধ্যেও স্তর বিন্যাস আছে। একটা নারী পর্দা করে না, শরীয়তে যে পর্দা বলছে সে পর্দা করে না। ওড়না, সালোয়ার কামিজ, শালীন পোশাক নিয়ে পুরুষের মাঝে চলাফেরা করে। আমরা অনেকে মনে করি এই মেয়েটা খুবই ভালো, খুবই পরহেজগার, শালীন পোশাকধারী। শরীয়তের আলোকে সে ফাসেক, কারণ সালোয়ার কামিজ আর ওড়না দিয়া পর্দা হয় না। শরীয়তের পর্দার বিধান আছে। আল্লাহ বলছেন, তোমার সৌন্দর্যের কোনো অঙ্গ প্রকাশ করতে পারবা না পরপুরুষের সামনে। সালোয়ার কামিজ আর ওড়না পরলে কি তার সৌন্দর্য পুরুষের কাছে কি প্রকাশ হয় না? এই মেয়ে তো আরো আকর্ষণীয় হয়ে যায় বেশি, তার দিকে আরো দৃষ্টি বেশি যায়। তার চেহারা দেখি, মুখমণ্ডল দেখি, হাসি দেখি, পরপুরুষরা বসে বসে মজা নেয়, জানা করে। এটা গুনাহ। কিন্তু আরেকটা নারী অর্ধ উলঙ্গ, হাফ প্যান্ট পরা, সামান্য কিছু শরীরে আছে আর কিছু নাই। যারা আজকে মডেল বলে, মডেল গার্লস, সেও পরপুরুষের সমাজে চলাফেরা করে।
এইটাও হারাম, এইটাও হারাম, এইটাও কবিরা গুনাহ, এইটাও কবিরা গুনাহ, পার্থক্য আছে। ওটা মারাত্মক গুনাহ যে অর্জন, তার তুলনায় ওই নারী শালীন পোশাকওয়ালী নারীর গুনাহ তার তুলনায় কম। কিন্তু হারামের পর্যায়ে উভয়টাই স্তর বিন্যাস। মনে কিছু নেবেন না, আল্লাহ তৌফিক দিক। আমাদের আমলের কত ত্রুটি আছে ভাই, সবচেয়ে বেশি আমলের ত্রুটি আমার মধ্যে আছে আপনাদের তুলনায়। কোনো কথা যদি বলি কোরআন হাদিসের থেকে বলি, যাতে আমারও ইসলাহ হয় আপনারও ইসলাহ। রাগারাগির কিছু নেই। দাড়ি এই পর্যন্ত এক মুষ্টি পরিমাণ রাখা সুন্নত। সুন্নত মানে কি জানেন? ওয়াজিব, শরীয়তের আলোকে। সুন্নতের এক অর্থ তরিকা, পন্থা, পদ্ধতি। দাড়ি রাখা কার পন্থা, কার পদ্ধতি? আম্বিয়া কেরামের পদ্ধতি। নবী রসুলগণের তরিকা হলো দাড়ি রাখা না কাটা? রাখা। তো যে কোনো নবীর বড়দের তরিকা পন্থাকে আরবি ভাষায় সুন্নাহ বলা হয়। সুন্নার অর্থ তরিকা। কার তরিকা? সুন্নাতুল আম্বিয়া, নবী রসুলগণের তরিকা। এটা নবী রসুলদের তরিকা, এটার নাম সুন্নত। আরেকটা আছে না, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, হারাম, মাকরুহ তাহরিমা, মাকরুহ তানজিহি, নিষিদ্ধ কাজ, বৈধ কাজ। শরীয়ত এবং ফিকহের দৃষ্টিতে যখন স্তর বিন্যাস করবেন, এটা হারাম, এটা মাকরুহ তাহরিমা, এটা মাকরুহ তানজিহি, এটা ফরজ, বিতির ওয়াজিব, জোহর জুমার পূর্বে 4 রাকাত সুন্নত। এই শরিয়ার এই পরিভাষায় যখন আপনি আসবেন, শরীয়তের পরিভাষায় দাড়ি রাখা ওয়াজিব। শরীয়তের পরিভাষায় দাড়ি রাখা ওয়াজিব। অন্যদিকে দাড়ি আবার সুন্নত। ওয়াজিব সুন্নত কেমন করি হয়, সুন্নত হলে ওয়াজিব কেমন করি হয়? এর উত্তরটা হইল, সুন্নত মানি নবীর তরিকা, ওয়াজিব মানি শরীয়তের পরিভাষা, এটা কর্তব্য, কম্পালসারি। কিন্তু এখন দাড়ি রাখে না দুই দল। এক দলে সামান্য একটু স্লাইড রাখে, একটু একটু করে, আর সব কেটে দেয়। এ দেখা যায় আমি মুসলমান, একটু একটু দাঁড়িয়ে আছে, এগুলা কেটে দেয়। কি পরিমাণ সওয়াব অর্জন হয়েছে তার? হ্যাঁ, গুনাহ হয়েছে কিনা? ওয়াজিব তরক করছেন তো। ওয়াজিব ছেড়ে দিলে ইচ্ছাকৃত সওয়াব না গুনাহ? গুনাহ। আরেকজন ক্লিন শেভ, একটুও নাই দাড়ি। আমি কাউকে বলছি না, আমাদের ত্রুটি এগুলো। আমরা জীবনে আমল করতেছি, আমাদের ত্রুটি, বুঝে না বুঝে আমরা এটা করতেছি ভাই। ক্লিন শেভ যে করলো, হে কি করলো? গুনাহ করলো না? এতটুকু এতটুকু দাড়ি রাখিয়া বাকিটা কেটে দিল, এ গুনাহ করলো। ক্লিন শেভ করলো, এ গুনাহ করলো। এটাও হারাম করলো, এটাও হারাম করলো। দুই হারাম কি এক? আল্লাহু আকবার। মারাতিবুল আহকাম। এই তালেব ইলমরা, কিছু ছাত্র আছে আমার এখানে, এই জুমার নামাজ পড়তে আসে, তারা আলেম আছে, তাদের জন্য বলছি, এটার নাম কি? মারাতিবুল আহকাম। ক্লিন শেভ করা এটা মারাত্মক গুনাহ, হারামের ভিতরে কঠিন।
তেমনিভাবে 5 ওয়াক্ত নামাজও ফরজ, জুমার নামাজও ফরজ। ফরজে ফরজে বেশ কম আছে। 5 ওয়াক্ত নামাজ, জোহর, আসর, মাগরিব, ইশা, এই নামাজের ফরজিয়ত, ফরজ হওয়া যত গুরুত্বপূর্ণ, জুমা ফরজ হওয়া এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সুন্নাহ ফজরের পূর্বে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে না নাই? জোহরের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, কঠিন গুরুত্বপূর্ণ সুন্নত। মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নত মুআক্কাদা, এশার নামাজের পরে 2 রাকাত মুআক্কাদা। অন্যদিকে আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত আছে, এটা মুআক্কাদা না, জায়েদা, করলে সওয়াব, না পড়লে গুনাহ নেই। এশার নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত আছে, এইটা সুন্নতে জায়েদা, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নেই। সুন্নতে মুআক্কাদা সবগুলাই সুন্নতে মুআক্কাদা, কিন্তু ফজরের 2 রাকাত সুন্নতের ব্যাপার হাদিস শরীফের মধ্যে আছে, লা তাফুতুকুম সুন্নাতাল ফজরি, ফজরের সুন্নত তুমি কোনদিন ছাড়বা না। ওয়ালাউ তারাদাতকুমুল খাইলু, যুদ্ধের জেহাদের রণক্ষেত্রে যদি দুশ্মন শত্রু তোমাকে তাড়া করতেছে, সেই সময় হইলেও সুন্নতটা পড়ার চেষ্টা করো। সুবহানাল্লাহ। সবগুলাই সুন্নতে মুআক্কাদা। ফজরের সুন্নতের ব্যাপারে কঠিন কথা আমার রাসূল বলছেন। জোহরের সুন্নত 4 রাকাতের ব্যাপারে, পরের 2 রাকাতের ব্যাপারে এত শক্ত কথা বলেন নাই। সেই ব্যাপারে হাদিসের মধ্যে আছে নবী রাসূল সব সময় সুন্নতগুলো আদায় করতেন। যে কাজ নবীজি কন্টিনিউ করেন, এই কাজটা সুন্নতে মুআক্কাদা হয়ে যায়, এটা ছেড়ে দিলে গুনাহ হবে। ঠিক আছে না ভাই? সুন্নতে মুআক্কাদা ব্যবধান আছে। ফজরের সুন্নতটা অন্যান্য সুন্নতে মুআক্কাদার থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে হযরত সাহাবায়ে কেরামকে দেখা যায়, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, তারা কি করতেন জানেন? জোহরের নামাজের সময় হয়েছে, জামাত আরম্ভ হয়েছে, তারা সুন্নতটা পড়তে পারে নাই বা পড়া আরম্ভ করছিল, আল্লাহু আকবার, একামত দিয়ে দিছে, সুন্নত ছেড়ে জোহরের জামাতে শরীক হয়ে গেছে। সুন্নত বাদ, পরে পড়ব। ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। ফরজ নামাজ যখন আরম্ভ হয়ে যাবে, ফরজ নামাজ আরম্ভ হওয়ার পরে আর কোনো নামাজ নাই, একমাত্র ফরজটাই আছে। সুন্নত পড়তেছেন, বাদ দেন, সুন্নত ছেড়ে দেন, আসেন নামাজ জামাতে পড়েন ইমাম সাহেবের সাথে। এটা আমার রাসূলের বয়ান, হাদিস। এই হাদিস অনুপাতে তো বোঝা যায় ফজরের সুন্নত পড়ি নাই, আমি পড়া আরম্ভ করলাম, একামত হয়ে গেল, জামাত আরম্ভ হয়ে গেল। এই হাদিস অনুযায়ী তো আমাকে সুন্নত বাদ দিয়া ফজরের ফরজ নামাজ আমার পড়তে হবে নাকি? কিন্তু না, সাহাবায়ে কেরামকে দেখি, ইবনে মাসউদকে, আব্বাসকে, ইবনে ওমরকে, তারা তাড়াতাড়ি করে ছোট ছোট ছুরা দিয়া
মসজিদ সংলগ্ন একটি ঘরে বা বাহিরে ফজরের জামাত চলতেছে, সংক্ষেপ টাইমে তারা 2 রাকাত সুন্নত পড়ছেন, পড়িয়া তারপরে জামাতে আসিয়া শরীক হলেন। এই আমল কিন্তু ফজরের সুন্নত ছাড়া অন্য কোনো নামাজের সুন্নতে দেখা যায় না। ব্যাপারটা কি? আমার নবী যে বললেন যে ফজরের জামাত আর ফরজ আরম্ভ হয়ে গেলে আর কোনো নামাজ নাই, তো সাহাবারা এই নামাজ কিসের নামাজ পড়ে? সুন্নতটা বাদ দেয় না কেন? তার কারণ ফজরের সুন্নতটা শব্দ সুন্নতে মুআক্কাদা হলে ও আকাদুস সুনান, সবচেয়ে কঠিন তাকিদওয়ালা গুরুত্বপূর্ণ সুন্নত, এটা পড়তেই হবে। এই জন্য সাহাবারা জামাত চলাকালীন ফজরের সুন্নত পড়ছেন, কিন্তু শর্ত আছে, সুন্নত পড়তে গিয়া যেন আবার ফরজ তরক জামাত তরক না হয়ে যায়। যদি আপনি মনে করেন সুন্নতটা আদায় করার পরও আপনি আসি ইমাম সাহেবের সঙ্গে ফজরের কমপক্ষে 1 রাকাত নামাজ পাবেন, অথবা কাদা বৈঠকের মধ্যে আসিয়া পাবেন, জামাতের সোয়াব আপনি পাবেন, জামাত ধরতে পারবেন, জামাত ছুটে যাবে না, এটা প্রথম কন্ডিশন বাইরে আপনি ফজরের নামাজ পড়ার সুন্নত পড়ার জন্য। যদি মনে করেন না টাইম নাই, আমি জামাতও পাবো না সুন্নত পড়তে পড়তে, সেই মুহূর্তে অবশ্যই সুন্নত বাদ, ফজরের সুন্নত বাদ। মাস্টারটা কি বুঝে আসতেছে? 1 নম্বর কন্ডিশন হলো আপনি সুন্নতে ফজর পড়তে হলে জামাত চলাকালীন আপনি আগে চিন্তা করতে হবে, আমি সুন্নত পড়তে পড়তে আমি জামাতটা পাবো না, ছুটে যাবে। ছুটে যাওয়ার আশঙ্কা থাকলে আপনি পড়বেন না সুন্নত। ছুটে যাওয়ার আশঙ্কা না থাকলে আপনি কমপক্ষে 1 রাকাত বা কমপক্ষে কাদা বৈঠকের মধ্যে আপনি ইমাম সাহেবকে পাবেন, জামাতের সোয়াব পাবেন, তাহলে সুন্নতটা পড়বেন। কোথায় পড়বেন? কোথায় পড়বেন? অনেকে দেখা যায় জামাত চলতেছে, এইখানে দাঁড়ায় আল্লাহু আকবার সুন্নত পড়তেছে। ফজরের সুন্নত যদি জামাত চলাকালীন পড়া লাগে, আপনাকে অবশ্যই জামাত যেখানে চলতেছে এর অনেক দূরে অনেক বেশি দূরে অবস্থান করে সুন্নতটা পড়তে হবে। আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমামে মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, না ইমামে আবু ইউসুফ, ইনারা তো বলছেন যে মসজিদে সুন্নতটা পড়াই যাবে না, ঘরে পড়বেন আপনি, মসজিদের এরিয়ার বাইরে পড়বেন, পরেই তো জামাতে আসবেন। আমাদের ইমামে তাহাবি শরীফ একটা হাদিসের কিতাব আছে, তিনি লিখছেন যে রিচার্জ করে বোঝা গেছে উদ্দেশ্য হইল জামাতের সাথে আর আপনি সুন্নত পড়নেওয়ালার সাথে যেন একাকার না হইয়া যায় নামাজটি দেখতে, তাই দূরত্ব অবস্থান করা। তাই মসজিদ যদি বড় হয় মসজিদের কর্নারে দাঁড়াইয়া সুন্নত পড়লেন, বারান্দা থাকলে বারান্দা দাঁড়াইয়া সুন্নত পড়লেন, এখানে জামাত চলতেছে তাও বৈধ হবে, সমস্যা হবে না। কিন্তু আমরা করি কি, যেখানে জামাত চলতেছে এখানে দাঁড়াইয়া অনেকে সুন্নত পড়ি বলে, জায়েজ না, এটা জায়েজ না। এটা মহতারম হাজরিন, বয়ান তো করতাম, আর একটা কথা আসতেছে, আমি বলতেছি কিছু মাসলা বলে দিচ্ছি। জুমার নামাজ মিন আকাতুল ফারায়েদ, ফরজ নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ ফরজ, 5 ওয়াক্ত থেকে গুরুত্বপূর্ণ। সেই জুমাতে আসতে পারি, আল্লাহ তৌফিক দিছেন, বসলাম, কথা বললাম, কথা শুনলাম, দিন শিখলাম, লাভ না ক্ষতি? আমার তো দিন শিখার আর কোনো পথ নাই, দিন তো এখানে শিখতে হবে, ইসলাম তো এখানে শিখতে হবে। আপনি যদি মনে করেন আমার শিক্ষার দরকার নাই, এই বড় ইঞ্জিনিয়ার, পিএইচডি, শিক্ষার কোনো অভাব নাই, ধর্ম আর কি বা শিখব?
নামাজ 2 রাকাত পড়তে শিখলেই যথেষ্ট, আর কিছু লাগবে না। আপনি জুমাতে বয়ান শোনারও দরকার নেই, আপনি এক পাশে বসে বসে আপনি জিকির করেন। ওই যে অনেকে আছে বয়ান চলতেছে, হে আসিয়া সুন্নত পড়তেছে, হে দিন শিখার দরকার নেই, হে দিন সব জানে। হ্যাঁ, قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। আমার বিশ্বনবী বলেন, ও আমার উম্মতিরা, মোমেন হও আর মোমেনা হও, প্রত্যেক মোমেন মোমেনার জন্য এলেম তলব করা, দ্বীনের মাস্টা শিক্ষা করা তোমার উপরে ফরজ। এই ফরজ আমলটা আপনি কোন দিন করছেন, কোথায় করছেন, কতগুলা কিতাব পড়ছেন, কি কি মাসলা জানেন আপনি? আপনার উপরে তো ফরজ ছিল, কম্পালসারি ছিল। 2-1টা মাসলা জানেন, কোটি কোটি মাসলা জানেন না। যেটা জানেন সেটাকে উল্টা প্রয়োগ করেন। সুন্নত পড়বেন, বারান্দার মধ্যে আসিয়া আপনি জামাত মজমার মধ্যে বসে যান, দিন শিখেন। দিনের আলোচনা হচ্ছে, দিনের আলোচনা হচ্ছে, এখানে আমার পাশে আসিয়া সুন্নত পড়েন। এটা কোন দিন কোন মাসলা? এটা মাসলা জানেন কিছু? বুখারী শরীফের হাদিস বললে তো বহুত কথা, আমি তো বলি না এগুলা। বললে আমরা মাঝে মধ্যে মনে কষ্ট নেন, এই জন্য বলতে ইচ্ছা করে না, কিন্তু মাঝে মধ্যে ছাড়ি না। আমি তো আল্লাহর কাছে বাঁচতে হবে, আপনি রাগ করলে কিছু করার নাই আমার। যারা এসে সুন্নত পড়তে চান, আমি তো সুন্নতের টাইম দেব, সেটা সুন্নতে মুআক্কাদা, জুমার আগের 4 রাকাত সুন্নত। এখন আসিয়া যা পড়তেছেন একটাও সুন্নত না, এটা নফল। নফল একটা ব্যক্তিগত আবাদত। সেই ব্যক্তিগত আবাদত নিয়ে আপনি এখানে দাঁড়াইয়া যে পড়তে আসেন, আমি যে সমষ্টিগত ফরজ আদায় করতেছি, দিনের মাস্টার শিখাইয়া দিন শিকার ফরজ কাম চলতেছে, ফরজ বাদ দিয়া নফল পড়তেছেন, আপনি লুঙ্গি খুলিয়ে পাগড়ি বাঁধার মতো হয়েছে। কোনটা আগে কোনটা পরে সিরিয়ালে ঠিক নেই, আপনার বেশি বুঝি ফেলছেন, ঠিক না এগুলা। যদি বেশি এস্ক থাকে, প্রেম থাকে, আল্লাহর সঙ্গে কথা বলবেন, নফল নামাজ পড়িয়া ঘরে পড়বেন, বারান্দায় পড়বেন, এই মাজমার মধ্যে পড়বেন না। এখানে দিনের আলোচনা চলতেছে, আমার আওয়াজে আপনার নামাজে ডিস্টার্ব হবে। আপনি যে কেরাত পড়তেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার আওয়াজও মাইকে চলতেছে, আমার আওয়াজ আর আপনার আওয়াজ দুইটা পরস্পর সাংঘর্ষিক হইয়া আপনার নামাজও ঠিকঠাক হইতেছে না। কি জন্য এগুলা করতেছেন? দেখানোর জন্য। हाथी की दांत कुछ दिखाने के लिए, कुछ खाने के लिए। আমরা কিছু মুসলমান আছি দিনের কাজ করি মানুষকে দেখানোর জন্য। আল্লাহ আমাকে সবাই বুঝ দান করেন। বলেন তো ভাই, দিনের ইলম শিখা ফরজ কিনা? আলেমের উপরে, সবার উপরে, নারীদের উপরে, পুরুষদের উপরে, সর্বস্তরের মানুষের উপরে। মুসলমান বলতে প্রত্যেক মুসলমানের উপরে ইলম শিক্ষা করা ফরজ। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তবে ইলম দ্বীনি শিক্ষার একটা স্তর আছে। ইলমের কোনো শেষ নাই, শিক্ষার কোনো শেষ নেই। যে মেট্রিক পাস করলো সেও শিক্ষিত, বিএ পাস করলো শিক্ষিত, ডক্টরিয়েট করলো শিক্ষিত, মাস্টার্স করলো শিক্ষিত, পিএইচডি করলো শিক্ষিত, ডাবল পিএইচডি করলো তাও শিক্ষিত। শিক্ষিত 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 শেষ নাই। ডাবল পিএইচডি করিও লেকচার দেওয়ার আগে সারা দিন বই পড়তে হয়, পড়তে 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 তারপর ছাত্র ভার্সিটিতে গিয়া এটা লেকচার দেবে। ছাড়া লেকচার 1 ঘন্টার 11 ঘন্টা পড়তে হয়। উনি তো ডাবল পিএইচডি। কেন?
এলেমের শেষ নাই, নলেজের শেষ নাই, জ্ঞানের শেষ নাই। আপনাদের দোয়ায় আমরা আলহামদুলিল্লাহ, আমি বুখারী শরীফ পড়াই, বহু জায়গায় পড়াই। আমি কোনোদিন আজকে 28 বছর থেকে বুখারী পড়ে, 28 বছর আমি বুখারী শরীফের শিক্ষক। কোনোদিন কোনো একটা ক্লাস আমি ক্লাস পূর্ব রিচার্জ পড়াশোনা করা ছাড়া আমি পড়াই না, পারি না। তা আমি তো মুফতি, মুহাদ্দিস, বহুত বড় বড় ডিগ্রি আমার কাছে। তো ডিগ্রি দিয়া কি হবে? ক্লাস দিতে গেলে তো এখনো কিতাব পড়তে হবে, দেখতে হয়, এলেমের শেষ নাই। নতুন নতুন যত কিতাব পড়াশোনা করি, নতুন নতুন তথ্য সেখান থেকে বের হয়ে আসে, আলহামদুলিল্লাহ। এলেমের স্তর আছে। সাধারণ পাবলিক মুসলমান নরনারীর উপরে কোরআন হাদিসের গভীর জ্ঞান, তথ্যভিত্তিক জ্ঞান, কোরআনের 30 পারা কোরআনের তাফসীর, লক্ষ লক্ষ হাদিসের ব্যাপারে জ্ঞানী, ফিকহ শরীয়তের ব্যাপারে শরীয়তের মাসলা উদ্ভাবন করা, বুঝা, যে কোনো সমস্যার সমাধান বের করার মতো জ্ঞান অর্জন করা, এটার নাম উচ্চ ডিগ্রি। এটা সকল নর নারী মুসলিম উপরে ফরজ আল্লাহ করেননি। এটা ফরজে কিফায়া, এটা আপনার জানাজার নামাজের মতো। আপনার সমাজে, বাংলাদেশে, এই উত্তরাতে আপনার সমাজপতির মধ্যে কিছু লোক ভালো প্রতিষ্ঠানে পড়েন, মুফতি হন, মুফাসসির হন, মুহাদ্দিস হন, ফকিহ হন, তাহলে আমাদের সবার পক্ষ থেকে এই ফরজ আদায় হয়ে গেছে, ফরজে কিফায়া, যে এই জামাত, উলামায়ে কেরামের এই জামাতটা, তারাই এই দায়িত্ব পালন করতেছে। আমরা যখন যখন ঠেকায় পড়ি, তাদের থেকে মাস্টার জিজ্ঞাসা করিয়া সমাধান নিয়ে নেব, সমাধান অনুযায়ী আমল করব। কিন্তু আমি যে গড়ে থাকি, বাসায় থাকি, পরিবারের সঙ্গে থাকি, বিজনেস সেক্টরে থাকি, অমুকখানে থাকি, তমুকখানে থাকি, আমি যে মুহূর্তে মুহূর্তে কদম বাড়তেই একটা কাজ করতেই, এটা শরীয়ত সম্মত কিনা, শরীয়ত মত হইলে আমি করব, না হইলে করব না। আমি তো মুসলমান, কোরআন সুন্নাহ মোতাবেক হইলে করব, না হইলে করব না। আমি মুসলমান, নবীর উম্মত। প্রতি মুহূর্তে আপনাকে মাস্টার দরকার। সেইগুলা কোথা থেকে শিখবেন? মুহূর্তে মুহূর্তে কি হুজুরের কাছে গিয়ে বসে থাকবেন? সেটা হলে ইসলামের প্রাথমিক স্তরের জ্ঞান, মাধ্যমিক স্তরের জ্ঞান, যে জ্ঞান দিয়া একজন মুসলমান তার দৈনন্দিন জীবন জীবনে যাহা কিছু প্রয়োজন হয় জানার, দিনের উপরে চলতে গিয়া, এইগুলা শিক্ষা করা প্রত্যেক নারী, পুরুষ, মোমেনের উপরে ফরজ ফরজ ফরজ। এই মসজিদের মধ্যে কত ব্যবসায়ীরা আছেন, কত চাকরিজীবী আছেন, অনেক পেশার লোক আছেন। আমার আল্লাহ বলেন, আমি তোমার জন্য রিজিককে হালাল করে দিয়েছে, তুমি যেই কোনো হালাল পেশা, সঠিক লাইনে যেই কোনো পেশা তুমি গ্রহণ করো, পরিশ্রম করো, অর্থ উপার্জন করে নিজে খাও, পরিবারকে খাওয়াও, আত্মীয় স্বজনকে দাও, গরিব গুন্ডাকে দাও, সমাজের উন্নতি করো,
এইটা হলো তোমার উপরে ফরজ, এটা তুমি করবা। কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরাইজ। কিন্তু তুমি যে ওই পেশা গ্রহণ করলা, পেশার মধ্যে গিয়া কাজটা করতে গিয়ে কোনো কাজ যদি তুমি জানো না এইটা করা কি বৈধ, আল্লাহ কি সন্তুষ্ট না আল্লাহর বিধানে নিষেধ, এটা জানো না, এটা কেমনে করবা? শিখতে হবে না? তাই তোমার প্রাথমিক আর মাধ্যমিক ইসলামী নলেজ শিক্ষা অর্জন করা তোমার উপরে ফরজ। যেই শিক্ষার দ্বারায় মুসলমান হিসাবে তুমি জীবন যাপন করতে পারো, অন্যের মুখাপেক্ষি হইতে হয় না। জটিল জটিল বিষয়ে অবশ্যই তোমার মুখাপেক্ষি হইতে হবে, বড় বড় আলেমের কাছে যেতে হবে। এই আলেম তোমরা বানাও তোমাদের জমাতের আলেম। লক্ষ মানুষের মধ্যে 1000 মানুষকে নির্বাচন করো, এরা আলেম হবে। এরা আমাদের যেখানে বড় বড় মাস্টার দরকার সেখানে তাদের থেকে আমরা শিক্ষা নেব। তারা বড় আলেম হইয়া আমাদের সকলের উপরে ফরজ আদায় করে দিল, ফরজে কিফায়া আদায় হয়ে গেল। তারা আমাদের এহসান করবে, তারা আমাদের জাতির রাহবর, তারা ইসলামের ঢাল। বিপদে আপদে সব সময় তারা আমাদের কাছে থাকবে, তারা ইসলামের ঢাল। আমরা সেই ইসলামের বাগানের একটা ফুল। এই বাগানের ফুলকে কেউ নষ্ট করতে চাইলে উলামায়ে কেরাম সামনে দাঁড়াবে, নষ্ট করতে দেওয়া হবে না। এটা মুহাম্মদ রাসূলের বাগান, ফুলের বাগান, এলেমের বাগান, এখানে উল্টাপাল্টা চলবে না। তোমার পাগলামি তুমি বাইরে করো, ইসলামের এই বাগানের ভিতরে লবকুশাই করার, মুখ খোলার তোমার অধিকার নাই, চোখ খোলার অধিকার নাই। আমরা প্রতিরোধ করব, সেখানে উলামায়ে কেরাম সকলের পক্ষতে তারা এই দায়িত্ব পালন করবে। আমার যখন দরকার হবে কোনো মাস্টার, ওনার কাছে যাব, তিনি আমার কাছে আসবেন, আসিয়া আমার সমস্যার সমাধান করে দিবেন। এই জন্য আল্লাহ বলেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যদি জানো না কোনো মাসলা, যে ব্যাপারে তোমার গবেষণা নাই, তুমি এত ইসলামে প্র্যাকটিস করার সময়ও নাই, তুমি একজন ব্যবসায়ী মানুষ, ইঞ্জিনিয়ার, তুমি ডাক্তার, তুমি সামাজিক বড় বড় কাজের মধ্যে লিপ্ত আছো, তোমার সময় কম, তুমি বেসিক যেই দিনের মাসলাগুলা এটা তুমি নলেজ অর্জন করো, এটা ফরজ। বাকিটা কি করবা? যখন যখন প্রয়োজন হয় বড় আলেমের কাছে জিজ্ঞাসা করবা। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা বড় আলেম, যারা তোমার সমাজের বিশেষজ্ঞ, যারা তোমাদের সমাজের নির্বাচিত লোক, যারা ইসলামের ঢাল, ইসলামের রাহবার, মুসলমানদের রাহবার, আহলু জিকির, তাদেরকে জিজ্ঞাসা করো যেই সম্পর্কে তুমি জানো না। তো ওদেরকে জিজ্ঞাসা করতে হলে এরা তো প্রাথমিক ইসলাম শিখলে হবে না, মাধ্যমিক ইসলাম শিখলে হবে না, এরা তো চূড়ান্ত সর্বোচ্চ এলেম তারা অর্জন করতে হবে। সর্বোচ্চ এলেম অর্জন করলে, উচ্চ লেভেলের এলেম অর্জন করলে তখন গিয়ে আপনার যে কোনো সমস্যার সমাধান তারা দিতে পারবে। এই জন্য আমার আল্লাহ বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। আমার নবী বলেন প্রত্যেকটি মুসলমানের উপরে এলেম তলব করা ফরজ, ইসলামে জ্ঞান অর্জন করা ফরজ। আমার আল্লাহ বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, তোমাদের সমাজপতিদের মধ্যে একটি জামাত, সমাজের বহু লোকের মধ্যে একটি জামাত কেন বের হয়ে যায় নাই বড় বড় প্রতিষ্ঠানের মধ্যে, মাদ্রাসার মধ্যে, কোরআনের বাগানে? ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন, তারা এলেমের বাগানে গিয়ে কি করবে? ছোট্ট জামাতটা তারা লিয়াতাফাক্কাহু বিদ্দীন, দিনের সমঝ আর বুঝ তারা নলেজ অর্জন করবে, উচ্চ ডিগ্রি অর্জন করবে, উচ্চ ডিগ্রি তারা অর্জন করবে। পাঠাবে তোমরা সহজে করে তাদেরকে পাঠাই দিবে, তাদেরকে সিলেকশন করি ওই লাইনে ছেড়ে দেবে। তোমরা দুনিয়ার সব কাজের মধ্যে থাকবা,
বেসিক এলেমে তুমি অর্জন করবা, তোমাদের প্রতিনিধি একটি জামাত থাকবে, তারা ওই এলেমের বাগানে গিয়ে এলেম শিখবে। লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, এলেম শিক্ষা করার পরে তারা কি করবে? তারা করবে যাহা শিখবে তাহার উপরে আমল করবে। প্রথম নিজকে ইসলাহ করবে। বড় আলেম হইছে, বড় আলেম হইয়া নিজকে আমলের মধ্যে রূপান্তরিত করেছে এলেমকে। উনা হলেন আলেমে রাব্বানি। নলেজের নাম শুধু আলেম নয়, এলেম থাকলে আলেম হয় না। যে এলেমের দ্বারা এলেম অনুযায়ী আমল করতে পারে, আমল করতে বাধ্য হয়। এলেম যেমন, শিক্ষা যেমন, দীক্ষাও তেমন। শিক্ষার সঙ্গে দীক্ষার সঙ্গে কোনো গড়মিল নেই। যাহা শিখছে তাহাই আমল করে। তাহাজ্জুদ সারে না, আউয়াবিন সারে না, জিকির সারে না, কোরআন তেলাওয়াত সারে না, হারাম কাজে যায় না, হারাম খায় না। এলেম অনুপাতে আমল করবে, এটার নাম তাফাক্কুহ ফিদ্দীন। তোমাদের বিশাল সমাজ থেকে একটি জামাত কেন এলেমের বাগানে যায় না? আলেমের রাব্বানি হওয়ার জন্য, আর এলেম আমলওয়ালা আলেম হওয়ার জন্য। তারা সেখানে গিয়ে এলেমওয়ালা আমেল হবে, বুঝলাম। তারপরে কাজ কি? আমার আল্লাহ বলেন, ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। ওই আলেম সমাজ বড় বড় আলেম হইয়া, আল্লাহওয়ালা হইয়া জিকির আজকারে লিপ্ত থাকে, ডানিও দেখে না, বামিও দেখে না, সমাজের মানুষের খোঁজ খবর নেয় না, মানুষের কোনো উপকারে আসে না। নো নো নো, আল্লাহ বলেন না, হবে না, হবে না। ওয়ালিয়ুনযিরু কওমাহুম, বড় বড় আলেম হইয়া, আল্লাহওয়ালা হইয়া তারা আপনার সমাজের মধ্যে ফিরিয়ে আসবে, মাদ্রাসা থেকে ফিরিয়ে আসবে, আপনার সমাজে মাদ্রাসা দিবে, আপনার বাচ্চাদেরকে, সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবে, মসজিদে ইমামতি করবে, আপনাদেরকে দিন শিক্ষা দিবে। দিন শিক্ষা দিয়ে দিয়া সে যেমন বড় আলেম আর আমলওয়ালা হইছে, আপনাদেরকেও অতিরিক্ত এলেম দিয়া, আমল দিয়া আপনাদেরকে আল্লাহওয়ালা বানাবে, আল্লাহওয়ালা বানাবে। আপনাদেরকে, সমাজের লোকদেরকে অন্যায় থেকে বিরত রাখবে, ন্যায় কাজের মধ্যে তারা উৎসাহিত দিবে। কেমনে ভালো কাজ করবে তার পদ্ধতি আলেমরা শিক্ষা দিবে। কেমনে গুনাহ ছাড়িয়া আপনি ভালো মানুষ হইতে পারেন সে নসিহত আলেমরা করবে। লিয়ুনযিরু কওমাহুম, লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এটা হলো আলেম সমাজের কাজ। আলেম সমাজের কাজ, আলেম সমাজের লক্ষ্য উদ্দেশ্য কি? আলেম সমাজের আদর্শ হইল, আলেম সমাজ কোরআন সুন্নাহর বাইরে কথা বলবে না, কোরআন সুন্নাহর ভিত্তিতে কথা বলবে। নিজের মন গড়া কোরআনের ব্যাখ্যা দিবে না, মন মতো সুন্নাহর ব্যাখ্যা দিবে না, মন মতো ইসলামের ব্যাখ্যা দিবে না। মন মতো ব্যাখ্যা দেওয়ার অধিকার কারো নাই। ইসলামের ব্যাখ্যা দিতে হলে কোরআন সুন্নাহর ভিত্তিতে ব্যাখ্যা দিতে হবে। এটা হলো উলামায়ে কেরামের আদর্শ। উলামায়ে কেরামের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হলো এলেম অনুপাতে আমল করবে। লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। বড় আলেম নামাজও ঠিক মতো পড়ে না, টেলিভিশনের পর্দায় বড় বড় সুন্দর সুন্দর আলেম দেখা যায় লেবাসে, পোশাকে, টুপি। তার অবস্থা কি? 4টা বউ বিয়ে করে, একটা সারে আরেকটা নতুন বিয়ে করে, নতুন নতুন প্রেম করে। পারিবারিক অবস্থা দুরবস্থা, আপনার আমার থেকে নিকৃষ্ট। কিন্তু বড় লিখসার দিছে এখানে বসে বসিয়া, বেটা তোর লিখসার আমি শুনবো না। যেই আলেমের কাছে আমল নাই কোরআন সুন্নাহ অনুযায়ী, কিসের আলেম সে? আমার কথা না, আল্লাহর কথা। লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। আলেম বাছাই করেন, কার থেকে মাস্টার শিখবেন। 2 গেল নি। 3 নম্বর, ওয়ালিয়ুনযিরু কওমাহুম, তাদের কর্মসূচি কি? আদর্শ গেল, বৈশিষ্ট্য গেল। আলেমদের লক্ষ্য উদ্দেশ্য কি? আলেমদের লক্ষ্য উদ্দেশ্য হইল তারা এলেম শিখিয়া আপন আপন দেশের মধ্যে আসবে, দেশের জনগণকে সঙ্গে লইয়া তাদেরকে দিনের ফেজা কায়েম করবে, দাওয়াতে তাবলীগ করবে, তালিম দিবে, শিক্ষা দিবে। ভালো কোনটা, খারাপ কোনটা, একসঙ্গে বসি আল্লাহ ভক্ত বানাবে সমস্ত মানুষকে। এদের মাধ্যমে সমস্ত মানুষ আল্লাহ বলা হয়ে যাবে, গুনাহ ছেড়ে দেবে, হকের উপরে থাকবে, এলেম শিখবে, দিন শিখবে। তাহলে আলেমার সমাজপতিরা একাকার হয়ে গেছে।
আলেমরা আমাদের সমাজের, আমাদের নির্বাচিত ব্যক্তি, তারা আলেম হইয়া আমাদের সমাজে আসবে, আমাদেরকে দিন শিক্ষা দিবে, আমাদেরকে জান্নাতে কেমনে আমরা যাব সে পথ বাতায় দিবে। সুতরাং এই আলেমরা আমাদের বন্ধু, জান্নাতে আমাদেরকে নেওয়ার আর যাওয়ার ব্যবস্থা আলেমরা করা, এটা আমার আল্লাহ এই দায়িত্ব দিয়েছেন। ঠিক না ঠিক করেন? এখন যদি সমাজের কেউ না আলেমরা পাকিস্তানি, রেজাকার, আলেমদের কাছে যাওয়া যাবে না, আলেমের জঙ্গি, হায় হায়। তার মানে আল্লাহ তো বলছে আমরাই আলেম বানানোর জন্য আমাদের কাছে আসিয়া দিন শিক্ষা দিবে আমাদেরকে। তারা জঙ্গি, তারা পর, তারা যেখানে আছে মাদ্রাসা চুরমার করে ভেঙে ফেলো, তালা মারো, চলতে দেওয়া হবে মাদ্রাসা, হেফজখানা চলতে দেওয়া হবে না। যত রকমের বদনাম, মিথ্যা মিথ্যা অপবাদ দিয়া দিয়া মাদ্রাসাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করো, আলেমদেরকে বিচ্ছিন্ন করো। আলেমরা বিচ্ছিন্ন হয়ে গেলে সব জনগণ হবে ছাগল, আর জঙ্গলের সিংহ আসিয়া একটা একটা ধরে ধরে খাবে। ছাগলের কোনো পাহারাদার থাকবে না। আলেম নাই মানে ছাগলগুলোর পাহারাদার নাই, তাই একটা একটা ইহুদিরা খাবে, খ্রিস্টানরা খাবে, নাস্তিকরা খাবে, বেঈমানরা খাবে মুসলমানদের। সাবধান মুসলমান, যখন তোমার কেউ ছিল না, আলেমরা ছিল। করোনা ভাইরাস যখন তোমার বাপ মারা গেছিল, তুমিও যাও নাই বাপেরকে দেখার জন্য ভয়ে। আলেমরা না জানাজা দিছে, তারা দুশ্মন। তোমার মা বাপের বিয়ে কে পড়াইছে? তুমি পড়াইছো না আলেমরা পড়াইছে? এনে এক বেটা আসিয়া কয় এই হুজুররা জানাজা না পড়া লাগবো না, আমরা নিজেরা পড়াবো। হে জানাজা শব্দ এটা শুদ্ধ করি উচ্চারণ করতে পারে না, হে জানাজা পড়াইব। যে কথিছে তার দাড়িও নাই, মোছও নাই, কিছু নাই, মুসলমানের কোনো পরিচয় নাই, এমন দাড়িবিহীন লোক যদি জানাজা পড়ায় তো নামাজও মাকরু হবে, মইয়তের আযাবও কমবে না, জানাজা হবে না। কেমন এক পাগল দেশে আমরা বসবাস করতেছি। মুখের কোনো ট্যাক্স দিতে হয় না, যে যার যা মন চায় তা বলে। এই সমস্ত পাগলামির থেকে দেশকে রক্ষা করতে হবে। সমাজ, সুশীল সমাজ, সচেতন সমাজ, শিক্ষিত সমাজ ব্রেন দিয়া চিন্তা ভাবনা করে পদক্ষেপ রাখবেন। আলেম সমাজের বিরুদ্ধে মুখ খুলবেন, কেন খুলবেন বুঝতে হবে আগে। আলেম কারা, তাদের দায়িত্ব কী ছিল, এই বিষয়গুলো গভীর চিন্তা করে পরকালে একটা কথাও আপনি যা বলবেন আল্লাহর কসম ফিল্ম ছেড়ে দেবে আল্লাহ, ফিল্ম বের করে দিবে। দেখো তুমি কি কি কইছিলা, কি কি করছিলে জীবনের ভিতরে 60 বছর হায়াতে, ফিল্ম দেখে দেখে আল্লাহ পাক বিচার করবে সেই দিন। ঠিক না বেঠিক কর? তাই এই মুখের তাই ওয়ামা ইয়ালফিযু মিন কাউলিন, ওয়ামা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই জবানে যা বের হবে এটার জন্য পাহারাদার আছে, হিসাব নিকাশ আছে। এই কথার হিসাব নিয়ে দিতে হবে। আমি যে তখন কথা বললাম, আমার এই জবানের হিসাব আমি দেওয়ার চিন্তা ভাবনা করেই আমি আপনার সামনে কথা বলছি। অতএব আপনিও কথা বলতে সেইটা চিন্তা করেই কথা বলবেন। প্রত্যেক একে অপরকে সম্মান করবেন, ইজ্জত করবেন, মোহাব্বত করবেন। প্রত্যেক আপন আপন স্তরে উনি বড়, আলেম আলেম সমাজের হিসেবে বড়, সমাজপতিরা সমাজ হিসেবে বড়। প্রত্যেকে সম্মান করে মোহাব্বতে আমরা এক সমাজে বসবাস করব, দ্বীনের ফেজা কায়েম করব, দ্বীনের শিক্ষা দীক্ষা দিব এবং একে অপর থেকে শিখব, আল্লাহকে সন্তুষ্ট করব, গুনাহ ছাড়ব। এটাই তো আমাদের কল্যাণ। ঠিক না বেঠিক বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তো বিধান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।